আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের হাদিস শরীফ পরীক্ষা। আর তোমাদের হাদিস শরীফ পরীক্ষার প্রশ্নগুলো আল ফাতাহ থেকে করা হয়। এটা হচ্ছে তোমাদের আল ফাতাহ হাদিস শরীফ প্রশ্ন। এখন আমরা ক বিভাগ অর্থাৎ তোমাদের সঠিক উত্তরগুলোর সমাধান করে দেব। ১ নং সঠিক উত্তরটি খাতায় লিখো। এখন সঠিক উত্তরগুলো আমি বলছি, তোমরা লিখে রেখো। ১-এর ঘ, ২-এর গ, ৩-এর গ, ৪-এর গ, ৫-এর ক, ৬-এর খ, ৭-এর ক, ৮-এর ঘ, ৯-এর খ, ১০-এর গ, ১১-র ক, ১২-র ক, ১৩-র খ, ১৪-র গ, ১৫-র খ, ১৬-র ক, ১৭-র ক, ১৮-র খ, ১৯-এর খ, ২০-এর খ, ২১-এর ক, ২২-এর ক, ২৩-এর ক, ২৪-এর ক, ২৫-এর গ, ২৬-এর গ, ২৭-এর ঘ, ২৮-এর ঘ, ২৯-এর ক, ৩০-এর গ, ৩১-এর খ, ৩২-এর ক, ৩৩-এর গ, ৩৪-এর গ, ৩৫-এর গ, ৩৬-এর ক, ৩৭-এর খ, ৩৮-এর ক, ৩৯-এর খ, ৪০-এর খ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের ৪০টি এমসিকিউ। এখন আমরা খ বিভাগের প্রশ্নগুলি দেখি। তোমরা আগের ভিডিওতে অনেকেই বলেছ যে তোমরা হাদিসগুলো বা প্রশ্নগুলো ভালো করে দেখতে পাচ্ছ না, এ কারণে আমি এখানে একটু স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করলাম। আমি এখান থেকে টেনে টেনে চলে যাব, তোমরা হাদিসগুলো দেখে নেবে। অর্থাৎ খ বিভাগের প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নেবে অথবা স্ক্রিনশট নিয়ে নেবে। এই হলো ৩ নং, তারপরে হলো ৪ নং, এ হলো ৫ নং, এ হলো ৬ নং, এ হলো ৭ নং, এ হলো ৮ নং, এ হলো ৯ নং, এ হলো ১০ নং। এই খ বিভাগের মধ্যে এই ৯টি প্রশ্ন আছে। এই ৯টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্ন উত্তর দিতে হবে। অবশেষে হচ্ছে গ বিভাগ। গ বিভাগে আছে ৩টি প্রশ্ন। তোমরা সবাই মনে রাখবে, এখান থেকে কিন্তু ১৩ নং প্রশ্নের উত্তর দিতেই হবে। ১১ এবং ১২ থেকে যে কোনো একটা দিবে এবং ১৩ নং প্রশ্নের উত্তর দিতেই হবে। মানে ১৩ সহ ১১ এবং ১২ থেকে যে কোনো একটা, অর্থাৎ ১৩ সহ ২টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো ধন্যবাদ সকলকে।